মলিকিউল আর কম্পাউন্ডের মধ্যে আমাদের একটি কনফিউশন থাকে যে O2কে আমরা মলিকিউল বলবো নাকি হচ্ছে কি কম্পাউন্ড, CO2কে মলিকিউল বলবো নাকি কম্পাউন্ড। তো এই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটি। তো এটি হচ্ছে কি ডিফারেন্স বিটুইন মলিকিউল অ্যান্ড কম্পাউন্ড, মলিকিউল আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স কি। আশা করি এই ভিডিওর পর মলিকিউল আর কম্পাউন্ডের মধ্যে যে ডিফারেন্স আছে সেটা নিয়ে তোমাদের আর কনফিউশন থাকবে না। তো মলিকিউল কী করে তৈরি হয় সেটা আগে দেখে নেই। আমরা জানি যে অ্যাটম থেকে হচ্ছে কি মলিকিউল তৈরি হয়, ঠিক আছে। যখন দুটো বা তার বেশি অ্যাটম কম্বাইন করে বা একটা আরেকটার সঙ্গে রিয়েকশন করে তখন হচ্ছে কি একটা মলিকিউল তৈরি হয়, ঠিক আছে। তো মলিকিউলের মধ্যে আবার দুই রকম ভাগ আছে। এই যে কম্বিনেশন হয়, এই কম্বিনেশন আবার দুই রকমভাবে হতে পারে। যেমন হচ্ছে কি যদি একই রকমের অ্যাটম কম্বাইন করে একটা আরেকটার সঙ্গে তখন হোমোজিনাস মলিকিউল তৈরি হবে। আর যদি দুই রকম দ্যাট মিন আলাদা আলাদা অ্যাটম কম্বাইন করে তখন হচ্ছে কি হেটেরোজিনাস মলিকিউল তৈরি হবে। তো একটু দেখে নিই কী করে তৈরি হবে, ঠিক আছে। দেখা যাক, যদি একই রকমের অ্যাটম হয়, যেমন দুটো অক্সিজেনের অ্যাটম একটা আরেকটার সঙ্গে কম্বাইন করলো তাহলে কি হবে, O2 তৈরি হবে। তো এই ক্ষেত্রে O2-র মধ্যে কিন্তু দুটো সেম অ্যাটম বা আইডেন্টিক্যাল অ্যাটম রয়েছে। তো এক্ষেত্রে এটা হচ্ছে কি একটা হোমোজিনাস মলিকিউল। যদি আলাদা আলাদা অ্যাটম হয়, যেমন হচ্ছে কি কার্বনের সঙ্গে অক্সিজেন কম্বাইন করলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি CO2। তো এই CO2-তে একটা কার্বন দুটো হচ্ছে কি অক্সিজেনের অ্যাটম রয়েছে। তো এখানে দুটো আলাদা আলাদা হচ্ছে কি অ্যাটম রয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে এটাকে বলবো হচ্ছে কি হেটেরোজেনাস মলিকিউল। তো মলিকিউল এই দুই রকমের হতে পারে, একটা হচ্ছে কি হোমোজেনাস, একটা হচ্ছে কি হেটেরোজেনাস। তো যে হেটেরোজেনাস মলিকিউলগুলি রয়েছে সেগুলিকেই আমরা বলবো হচ্ছে কি কম্পাউন্ড, ঠিক আছে। তো যেমন হচ্ছে কি CO2, H2O, NaOH, এই সমস্ত মলিকিউলগুলোর মধ্যে যে অ্যাটমগুলি রয়েছে সেগুলো হচ্ছে কি আলাদা আলাদা, এক রকমের অ্যাটম থাকবে না। তো সেক্ষেত্রে এদেরকে আমরা হেটেরোজেনাস মলিকিউল বা কম্পাউন্ড বলতে পারি, ঠিক আছে। যেমন এখানে CO2 আমরা দেখে নিয়েছি, তো H2-ওর মধ্যে দেখি যে H2-ওর মধ্যে হচ্ছে কি হাইড্রোজেন আর হচ্ছে কি অক্সিজেন, দুটো আলাদা অ্যাটম রয়েছে। NaOH, এই NaOH-এর মধ্যে সোডিয়ামের অ্যাটম রয়েছে, অক্সিজেনের অ্যাটম রয়েছে আর হাইড্রোজেনের অ্যাটম রয়েছে, ঠিক আছে। তো এরা হচ্ছে কি একসঙ্গে কম্বাইন করে বা রিয়েকশন করে কম্পাউন্ড তৈরি করে। আমরা বুঝতে পারলাম O2 এবং CO2 দুটোই হচ্ছে কি মলিকিউল, ঠিক আছে। আমি যদি O2 লিখি মানে হচ্ছে কি অক্সিজেনের মলিকিউল, আর CO2 লিখি তার মানে কি কার্বন ডাইঅক্সাইড, দুটোই হচ্ছে কি মলিকিউল। তার মধ্যে CO2 হচ্ছে কি কম্পাউন্ড। কেন CO2 কম্পাউন্ড? কারণ CO2-র মধ্যে কার্বন আর অক্সিজেন দুটো আলাদা আলাদা হচ্ছে কি এলিমেন্ট দিয়ে তৈরি বা অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে। এই জন্য CO2 হচ্ছে কি কম্পাউন্ড, কিন্তু O2 কিন্তু কম্পাউন্ড না। ওকে, তো এখান থেকে কনক্লুশন যেটা আসে সেটা হচ্ছে অল দ্য কম্পাউন্ডস আর মলিকিউল, সমস্ত কম্পাউন্ডই হচ্ছে কি মলিকিউল, বাট অল দ্য মলিকিউলস আর নট কম্পাউন্ড, সমস্ত মলিকিউলই কিন্তু কম্পাউন্ড না। যেমন এরা দুজনেই কিন্তু হচ্ছে কি মলিকিউল, কিন্তু এরা দুজনেই কিন্তু কম্পাউন্ড না, ঠিক আছে। আবার এটা হচ্ছে কি একটা কম্পাউন্ড, CO2 হচ্ছে কি একটা কম্পাউন্ড, কিন্তু ঠিক আছে, কিন্তু আবার মলিকিউলও হবে, ঠিক আছে।